আমি আপনাকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই, কারণ আপনার সেই ইচ্ছে আছে। আপনি সেই ইচ্ছে শক্তির মাধ্যমে নিজের জীবনকে ট্রান্সফর্ম করতে চান, নিজের জীবনের যে বাধা প্রতিবন্ধকতাগুলো সেগুলো থেকে বেরিয়ে আসতে চান। আর ডেফিনেটলি এই ভিডিও সেই জন্যই আপনি এনরোল করেছেন। আর আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি এই ভিডিওগুলোকে মন দিয়ে শোনেন, জানেন, বোঝার চেষ্টা করেন এবং নিজেকে এই প্রসেসের মধ্যে রাখেন, তাহলে আপনার জীবন পরিবর্তন হবেই। দেখুন, এই পৃথিবীতে 3% মানুষ আছেন মাত্র, যারা চূড়ান্ত পর্যায়ে সফলের ক্যাটাগরিভুক্ত, যারা নিজেদেরকে চূড়ান্ত লেভেলের সাফল্যের পর্যায়ে নিয়ে যেতে পেরেছেন। আর বাকি 97% মানুষ নিজেদের জীবনে বিভিন্ন বাধা প্রতিবন্ধকতার সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে উঠেছেন। নিজেদের জীবনে যে সাফল্য তা কখনোই পাচ্ছেন না। বা এরকম আপনারা দেখবেন এই 97% মানুষ যারা মেডিওক্রিটির মধ্যে, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা গরিবের মধ্যে নিজেদের জীবনকে যাপন করছেন, এবং তাদের জীবনে কোনো ফুলফিলমেন্ট নেই, অতৃপ্ত অপূর্ণতার জীবন তারা যাপন করছেন। কিন্তু এমন একটা জিনিস আছে, একটা জিনিস, যে জিনিসটা আমাদের মধ্যেই আছে, সেই একটা জিনিস আপনার জীবনকে নরকে পরিণত করতে পারে, আবার আপনার জীবনকে স্বর্গে পরিণত করতে পারে। তো চলুন, সেই কি একটা জিনিস, যে একটা জিনিস আমাদের মধ্যেই আছে, অথচ তাকে আমরা প্রপারলি ব্যবহার করতে পারছি না, ঠিকঠাক ব্যবহার করতে পারছি না, তার সম্বন্ধে আমরা জানি না, বুঝি না, তাই তার যে শক্তি, সেই শক্তিকে ব্যবহার করতে পারছি না। সেই জিনিসটা সম্বন্ধে আমরা যদি জানি, আমরা যদি বুঝি, তাহলে ডেফিনেটলি আমাদের জীবন স্বর্গ হয়ে উঠতে পারে। আর তারই যদি আমরা অপব্যবহার করি, তাহলে সে কিন্তু আমাদের জীবনকে নরকে পরিণত করতে পারে। কি সেই জিনিস? আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে, এবং আপনার মধ্যেও হয়তো অনেক ভুল ধারণা আছে, যে আমাদের সাফল্য, আমাদের সুখ শান্তি, এগুলো ডিপেন্ড করে ফাইন্যান্সিয়াল কন্ডিশনের ওপর, অর্থাৎ অর্থনৈতিক অবস্থা। আপনি হয়তো মনে করেন যে আপনার অর্থনৈতিক অবস্থা যদি ভালো থাকতো, ভালো হতো, তাহলে আপনি অনেক সফল হতে পারতেন, আপনি অনেক বেশি, আপনার জীবনে সুখ শান্তি আসতো। কিন্তু একদমই নয়। এরকম বহু মানুষের উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি, যারা একদম গ্রাউন্ড লেভেল থেকে, অর্থাৎ যারা ভূমি থেকে উঠে এসেছেন। এরকম বহু মানুষ আছে। আপনারা হয়তো শুনেছেন হ্যালি বেরির নাম, যিনি একটা সময় ফুটপাতে পর্যন্ত ঘুমিয়েছিলেন। সেই হ্যালি বেরি, যিনি অস্কার বিজয়ী অভিনেত্রী, তিনি কিন্তু তার জীবনে অসম্ভবকে সম্ভব করেছেন সেই একটা জিনিসের ব্যবহার করে। তার জীবন স্বর্গে পরিণত হয়েছিল সেই একটা জিনিসের ব্যবহারে। সেরকম বহু মানুষ আছেন। আপনারা শুনেছেন ডক্টর এপিজি আব্দুল কালামের নাম। তিনিও অত্যন্ত গ্রাউন্ড লেভেল থেকে উঠে এসেছেন, এবং সেখান থেকে বেরিয়ে তিনি অসামান্য সাফল্য অর্জন করেছেন। এরকম বহু মানুষ আছেন। আপনারা স্টিভ জবস এর নাম শুনেছেন। তিনিও অত্যন্ত দরিদ্র ফ্যামিলি থেকে উঠে এসে নিজেকে চূড়ান্ত পর্যায়ে সাফল্য ক্যাটাগরিভুক্ত করতে পেরেছেন। এরকম বহু মানুষ আপনারা শুনে থাকবেন। আমাদের ভারতবর্ষে ইয়াং, এক ইয়াং বিলিয়নারি যাকে বলা হয়, কামাল, কামাল, তিনিও কিন্তু অত্যন্ত দরিদ্র ফ্যামিলির ক্যাটাগরিভুক্ত, কিন্তু সেখান থেকে তিনি বেরিয়ে এসে নিজেকে সাফল্যের চূড়ায় নিয়োজিত করতে পেরেছেন। আপনি হয়তো ভাবতে পারেন যে পরিবেশ পরিস্থিতি আপনার সাফল্য না পাওয়া, সুখ শান্তি না পাওয়ার জন্য দায়ী, কিন্তু সত্যি কি তাই? দেখুন, এগুলো হয়তো অনেকখানি সত্যি, আমি পুরোপুরি অস্বীকার করছি না, কিন্তু কেবলমাত্র এইগুলোর জন্যই কি আমরা সফল হতে পারছি না? পরিবেশ পরিস্থিতি না থাকলে কি সফল হওয়া যায় না? এরকম তাহলে বহু উদাহরণ আমি আপনাকে দিতে পারি। আমাদের দেশেরই ডক্টর সিন্ধুতাই সাবকাল, যাকে বলা হয় মাদার অফ অরফান, তিনি কি জটিল পরিস্থিতি থেকে, পরিবেশ থেকে উঠে এসে, একটা সময় তিনি ভিক্ষাবৃত্তিও করেন, সেখান থেকে উঠে এসে 500-রও বেশি অ্যাওয়ার্ড জেতেন এবং ডক্টরেট উপাধি পান। সেরকম বহু মানুষ আছেন যাদের পরিবেশ পরিস্থিতি, অরফা উইনফ্রাই, তাকে তো 9 বছর বয়সে, শোনা যায় যে তাকে 9 বছর বয়সে রেপ করা হয়। তাহলে চিন্তা করুন সেই বাচ্চা মেয়েটির কি পরিবেশ বা পরিস্থিতি ছিল। এবং 14 বছর বয়সে তিনি প্রেগনেন্ট হন,
অর্থাৎ তার গর্ভে সন্তান আসে, তাহলে সেই রকম পরিস্থিতি থেকে বেরিয়ে এসে এই কিন্তু অরফা উইনফ্রাই তিনি চূড়ান্ত লেভেলের সাফল্য পেয়েছিলেন। তাহলে আমাদের জীবনে কি এমন আছে যার জন্য, যাকে আমরা জানি না, চিনি না, আর তার জন্য আমরা সফল হতে পারছি না, বা আমাদের জীবনে সুখ শান্তি আসছে না? হ্যাঁ, সেই প্রসঙ্গে যাব, সেই একটা জিনিস সম্বন্ধে জানবো। তার আগে আরো আপনাদেরকে কিছু বলতে চাই। যেমন ধরুন, আপনি হয়তো ভাবতে পারেন যে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা ব্রেন যেটাকে বলা হয়, সেই ব্রেন যদি না থাকে তাহলে সফল হওয়া যায় না, সুখ শান্তি জীবনে আসে না। কিন্তু তাই কি? তাহলে ভাবুন আলবার্ট আইনস্টাইনের কথা। তিনি বিশ্বখ্যাত হয়ে ওঠেন, তার তো এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিলই না। হেনরি ফোর্ড, তিনিও, তার কোনো এডুকেশনাল কোয়ালিফিকেশন নেই এবং তাকে ব্রেনি বলেই ধরা হতো না। সেই হেনরি ফোর্ড বিশ্ব কাঁপিয়েছেন। আপনারা আরো জানেন, আমাদের যিনি ডিসনি ক্রিয়েটিভ, ডিসনি ক্রিয়েটিভ ল্যান্ড বা ডিসনি ল্যান্ড যার দ্বারা ক্রিয়েট, ওয়ার্ল্ড ডিসনি, তাকে একটা সময় তাড়িয়ে দেওয়া হয় ক্রিয়েটিভিটি তার মধ্যে নেই বলে। তো সেই ওয়ার্ল্ড ডিসনি আজকে তার ক্রিয়েটিভিটি দেখার জন্য মানুষের ভিড় জমে, গোটা ওয়ার্ল্ড ব্যাপী তার তিনি ফেমাস হয়ে উঠেছেন। তো এটা সম্ভব হয়েছে সেই একটা জিনিসকে ব্যবহার করতে পেরেছেন এই সব মানুষ। আবার আমরা অনেকেই মনে করি, আপনি হয়তো মনে করতে পারেন যে আমাদের এই সমস্ত কিছুর মূল বাধা হলো আমাদের শারীরিক প্রতিবন্ধকতা। সত্যি কি তাই? তাহলে ভাবুন অরুণিমা সিনহার কথা। অরুণিমা সিনহা, যিনি আর্টিফিশিয়াল পা নিয়ে হিমালয়ের চূড়ায় উঠতে পেরেছিলেন। আবার যদি আমি বলি আপনার হাতবিহীন প্রথম পাইলট, মহিলা পাইলট জেসিকা কক্সের কথা। হাতবিহীন তিনি, তিনি তাকে জয় করতে পেরেছেন। আমাদের দেশের শ্রীকান্ত বল্লা, যিনি বল্লার ইন্ডাস্ট্রিজের মালিক, সেই ইন্ডাস্ট্রিতে 60% মানুষ আজ প্রতিবন্ধী। তাহলে ভাবুন এই সমস্ত মানুষ তাদের যে শারীরিক প্রতিবন্ধকতা তাকেও তো জয় করতে পেরেছেন। কিসের দ্বারা তারা জয় করতে পেরেছেন? হ্যাঁ, সেই একটা জিনিসের দ্বারা, যে জিনিসটা আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। দেখুন, আমাদের প্রত্যেককেই একটা ব্রেন দেওয়া হয়েছে, অত্যন্ত শক্তিশালী ব্রেন। এই যুগে, এই যে ইয়ার, এই বছর বা এই যুগে আমাদের ব্রেন অত্যন্ত শক্তিশালী ব্রেন। আমাদের প্রত্যেকের ব্রেনে প্রায় 86 বিলিয়ন নিউরনস আছে। আমরা সেম নিউরোলজি নিয়ে জন্মেছি, সায়েন্স অফ মাইন্ড বলে যে আমরা সেম নিউরোলজি নিয়ে জন্মেছি। তাহলে কি জিনিস আছে যে জিনিসের জন্য আমাদের এত পার্থক্য, মানুষে মানুষে এত পার্থক্য? মানুষের চিন্তা ভাবনা। আর মানুষের চিন্তা ভাবনা কোথা থেকে আসে? সেই চিন্তা ভাবনা আসে, সেই একটা জিনিস হলো আমাদের মন, মাইন্ড। আমাদের মাইন্ড, আমাদের মাইন্ড এত পার্থক্য করে দেয়। একজন সাধারণ মানুষের সাথে একজন চূড়ান্ত সফল ব্যক্তির এত পার্থক্য করে দেয়। একজন সুখী মানুষের সাথে একজন যে ডিস্টার্বের মধ্যে আছেন, যিনি বাধা প্রতিবন্ধকতার মধ্যে আছেন, যিনি দুঃখী, তার সাথে এত পার্থক্য করে দেয় একটাই জিনিস, মাইন্ড। আপনারা দেখবেন একজন রাস্তার ভিখিরি কেউ, তিনিও অনেক খুশিতে থাকেন। তার তো কিচ্ছু নেই, না তার মাথার উপর ছাদ আছে, না তার রোজগার আছে, বা রেগুলার বেসিসে তিনি খাবার জোগাড় করতে পারবেন এরকমও তার কোনো গ্যারেন্টি নেই। তার বাসস্থান নেই, তার পরনের জন্য কিছু নেই, কিন্তু তিনিও দেখবেন খুশি আছে, খুশিতে আছেন। বাচ্চা ছেলেকে দেখবেন ওই ফুটপাতে যারা শোয়ে, সেই বাচ্চা ছেলেগুলো কি খুশিতে তাদের জীবনযাপন করে। এটা সম্ভব কেন? কারণ এই একটা জিনিস, মাইন্ড। যে মাইন্ড কিন্তু পারে আপনার জীবনকে হেল্প করতে, আবার এই পারে আপনার জীবনকে স্বর্গে পরিণত করতে। তাই আমি বলি, চেঞ্জ ইউর থটস, চেঞ্জ ইউর ডেস্টিনি। তো এই চিন্তা কোথা থেকে আসে? আমাদের মন থেকে। তো এবার দেখুন যে আমাদের যে ভুল ধারণা, ব্রেন ব্রেন থাকলে অনেক বেশি সফল হওয়া যায়, সুখ শান্তি আসে। সেই ভুল ধারণা থেকে আমাদেরকে এবার বেরোতে হবে। তো আমরা এখানে একটু দেখে নেবো যে ব্রেন আর মাইন্ডের পার্থক্য কি। কেন আমি বললাম যে মাইন্ড আমাদের জীবনকে নরক থেকে স্বর্গে পরিণত করতে পারে।
বা নরকে পরিণত করতে পারে বা স্বর্গে পরিণত করতে পারে। এর অনেক কারণ আছে। আপনারা যখন ভিডিওগুলোকে দেখবেন, পর পর ভিডিওগুলোকে দেখবেন, আপনারা বুঝতে পারবেন যে মাইন্ড আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ। আমরা যে মাইন্ড দিয়ে গোটা বিশ্বকে চিনি, সবকিছুকে চিনি, সেই মাইন্ডকে জানার আমাদের কোনো উপায় নেই। আজ বলুন, আমাদের এডুকেশনাল কনভেনশনাল এডুকেশনাল সিস্টেমে আমরা কি জানতে পারি আমাদের মাইন্ড কিভাবে কাজ করে, একে কিভাবে কাজে লাগাতে পারি? আর এর থেকেই তো সমস্ত সৃষ্টি। এর থেকেই তো যিনি ফ্লাইং মেশিন আবিষ্কার করেছিলেন, রাইট ব্রাদার্স, তারা, তাদের কি এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল, কিন্তু তাদের প্রথম চিন্তা মাথাতে এসেছিল যে হ্যাঁ, পাখিরা যখন উঠতে পারে তখন আমরাও আকাশে উঠতে পারি। আর সেই সময় তাদেরকে অনেকে ক্রিটিসাইজ করেছিলেন যে এটা কিভাবে সম্ভব, এটা পাগলামি। দেখুন, সেই ক্রিটিসাইজ সত্ত্বেও তারা কিন্তু এটাকে প্রমাণ করে ছেড়েছেন যে এটা সম্ভব। কিভাবে? তাদের মাথার এই যে চিন্তা, তারা যে চিন্তা করেছিলেন মনে মনে যে হ্যাঁ এটা সম্ভব, সেটাকে তারা বাস্তবায়িত করতে পেরেছেন তাদের মানসিক শক্তি দিয়ে, তাদের মনের চিন্তা থেকে। তাদের মনে যে চিন্তা ভাবনা এসেছে সেগুলোকে বাস্তবায়িত করার জন্য তাদেরকে যে প্ল্যানিং করা, উদ্ভাবনী শক্তিকে জাগিয়ে তোলা, সেগুলো তাদের মন থেকে এসেছে। তো সেরকম আপনিও পারেন। আপনি যে পরিস্থিতি, যে পরিবেশ পরিস্থিতি, যে অর্থনৈতিক অবস্থা বা যা কিছু চ্যালেঞ্জ আপনার জীবনে থাকুক না কেন, আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে চূড়ান্ত পর্যায়ে সাফল্য অর্জন করতে পারেন। আপনার জীবনেও সুখ শান্তি সবকিছু ফিরে আসতে পারে। তো এই মাইন্ড আর ব্রেনের মধ্যে একটু তফাৎ দেখে নিই। ব্রেন অ্যাকচুয়ালি কি? ব্রেন হলো একটা হার্ডওয়্যার সিস্টেম। ব্রেন, আপনার যে স্কাল আছে, এই স্কালের ভেতর তার একটা নির্দিষ্ট আকার আকৃতি আছে। ব্রেনের মধ্যে মাসেলস আছে, ব্লাড ভেসেলস আছে, ফ্যাট আছে, নিউরনস আছে, সবকিছু নিয়ে ব্রেন তৈরি। তাকে আমরা টাচ করতে পারি, তাকে আমরা দেখতে পারি, তার নির্দিষ্ট আকার আকৃতি আছে। কিন্তু মাইন্ডকে আমরা টাচ করতে পারি না, তাকে দেখতেও পাই না, সে কোথায় আছে, তার আকার আকৃতি কিরকম, কিছু দেখতে পায় না। কিন্তু জানেন কি, মাইন্ড এই মাইন্ড আমাদের ব্রেন এবং আমাদের বডিকে পরিচালনা করে। আমাদের বডি রেসপন্স করে অ্যাকর্ডিং টু আওয়ার মাইন্ড। আমাদের মন অনুযায়ী আমাদের বডি রেসপন্স করে, আমাদের ব্রেন রেসপন্স করে। আমাদের যে চিন্তা, সেই চিন্তা আমাদের ব্রেনের নিউরোপ্লাস্টিসিটিকে চেঞ্জ করে। আমরা যেভাবে চিন্তা করি সেই অনুযায়ী নিউরোপ্লাস্টিসিটি চেঞ্জ হয় এবং সেইভাবেই ব্রেন অ্যাক্টিভ হয়ে ওঠে। তাহলে চিন্তা করুন মাইন্ড কত গুরুত্বপূর্ণ। আর আপনি বলুন, এই মাইন্ডকে কি আপনি কোনোদিন জানার চেষ্টা করেছেন? কোনোদিন এই মাইন্ড সম্বন্ধে পড়াশোনা করেছেন? আপনার মন কি করে ভালো থাকে সেই চেষ্টা করেছেন? করেননি। মনে করে দেখুন, একবারও আপনি করেছেন? করেননি। তো এবার এই ব্রেন আর মাইন্ডের ডিফারেন্সটা আরেকটু ভালো করে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিই আপনাকে একটা উদাহরণ দিলে খুব সহজে এটা বুঝতে পারবেন। আপনি যে মোবাইলটা ইউজ করছেন বা যে কম্পিউটার বা ল্যাপটপ, যার কথা জানেন আপনারা, সেই কম্পিউটার বা ল্যাপটপ বা আপনার মোবাইলে একটা হার্ডওয়্যার সিস্টেমের প্রয়োজন হয়। সেই হার্ডওয়্যারটা না হলে আমাদের হয়তো কম্পিউটারটা বা মোবাইলটা চলবে না। কিন্তু এবার বলুন, সেই যে কম্পিউটার বা মোবাইল আপনার কাছে একটা লেটেস্ট ভার্সনের সমস্ত কিছু, তার র্যাম রম বলুন বা তার যে সিস্টেম, সমস্ত সিস্টেম আপগ্রেডেড আছে, একদম আধুনিক আপগ্রেডেড সিস্টেম আপনাকে দেওয়া হলো, কিন্তু তাতে কোনো সফটওয়্যার ইনস্টল করা হলো না, কোনো সফটওয়্যার তাতে দেওয়া হলো না। আপনি বলুন, আপনার ওই অত দামি আপগ্রেডেড হার্ডওয়্যার সিস্টেমটা নিয়ে আপনি কি করবেন? আপনার মোবাইলটাকে রান করাতে পারবেন? আপনার কম্পিউটার বা আপনার ল্যাপটপটাকে রান করাতে পারবেন? কখনোই করবে না। আবার ধরুন আপনাকে অত্যাধুনিক একটা সিস্টেম দেওয়া হলো, আপগ্রেডেড সিস্টেম দেওয়া হলো, আর সেই সিস্টেমে একটা ব্যাকডেটেড সফটওয়্যার ইনস্টল করে দেওয়া হলো, তাহলেও বলুন আপনার যে অত আপগ্রেডেড ভার্সনের অত পাওয়ারফুল আপনার ডিভাইস, সেই ডিভাইস কি কাজ করবে ঠিকঠাক? করবে না।
আবার আপনার ধরুন আপগ্রেডেড যে ভার্সনের হার্ডওয়্যার সিস্টেম, সেই সিস্টেমে একটা আপগ্রেডেড সফটওয়্যার দেওয়া হলো, এবং এই আপগ্রেডেড সফটওয়্যারটাতে আপনার নেটওয়ার্কের সাথে কানেক্ট করলেন, তাতে কোনো অ্যান্টিভাইরাস ইনস্টল করা হলো না। তাহলে বলুন, আপনার যে হার্ডওয়্যার সিস্টেম, আপনার যে ডিভাইসটি, সেই ডিভাইসটি রান করলেও কয়েকদিনের মধ্যেই সেটা হ্যাং করবে, সেটা কাজ করবে না সঠিকভাবে। এবার দেখুন, আমাদের ব্রেন সেরকম একটা হার্ডওয়্যার সিস্টেম, লেটেস্ট ভার্সন। আমাদের ব্রেন হলো এই যুগের লেটেস্ট ভার্সন। প্রত্যেকের ব্রেনের মধ্যে অলমোস্ট 86 বিলিয়ন নিউরনস আছে। তো এই আপগ্রেডেড ভার্সন, অত্যন্ত শক্তিশালী ব্রেন, সেই ব্রেনকে কাজে লাগানোর জন্য কি দরকার? তার জন্য একটা সফটওয়্যার দরকার। এই হার্ডওয়্যার সিস্টেমটাতে যে সফটওয়্যার পরিচালনা করে এই হার্ডওয়্যার সিস্টেমটাকে, সেটা হলো আমাদের মাইন্ড, আমাদের মন। এবার আপনি বলুন, আপনার এই সফটওয়্যার সিস্টেমকে আপনি আপগ্রেড করেছেন? আপনি এতে অ্যান্টিভাইরাস ইনস্টল করেছেন? আর প্রতিদিন দেখুন, প্রত্যেকটা মুহূর্তে কি পরিমাণ ভাইরাস আমাদের মনের মধ্যে প্রবেশ করছে। আপনি নেগেটিভ বোম্বার্ডমেন্টের মধ্যে নেই? নেগেটিভ নিউজ আপনি শোনেন না, দেখেন না? তো এই সমস্ত এত নেগেটিভ বোম্বার্ডমেন্টের মধ্যে থাকলে আমাদের যে মাইন্ড, যে সফটওয়্যার যার দ্বারা আমাদের ব্রেনটা পরিচালিত হয়, সেই সফটওয়্যার কি হবে? সেই সফটওয়্যার সঠিকভাবে কাজ করবে? আর সেই সফটওয়্যার যদি সঠিকভাবে কাজ না করে, জীবনে তো চ্যালেঞ্জ আসবেই। আর জীবনের মানে বাধা প্রতিবন্ধকতাগুলো কি হয় তখন? স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এইগুলো চলে আসে, রাগ, দুঃখ, ভয়, এইগুলো জন্মায়। আমরা যখন এগুলোর সাথে আর যুদ্ধ করতে পারি না, এগুলো থেকে বেরোতে পারি না, তাহলে চিন্তা করুন, এই যে সফটওয়্যার, এই সফটওয়্যার যার দ্বারা আমরা পরিচালিত হচ্ছি, যার দ্বারা আমাদের ব্রেন পরিচালিত হচ্ছে, যার দ্বারা আমাদের বডি রেসপন্স করছে, তাকে আমরা কোনোদিন আপগ্রেড করি না, তার সম্বন্ধে জানি না, তাকে চেনার চেষ্টা করি না, তাতে কোনোদিন অ্যান্টিভাইরাস ইনস্টল করিনি। তো স্বাভাবিকভাবে আমাদের জীবনের যে চ্যালেঞ্জ গুলো আসছে, যে বাধা প্রতিবন্ধকতাগুলো, সেগুলো তো আসবেই। আর বেশিরভাগ কি চলে, আপনি নিজেই ভেবে বলুন, আপনার মাইন্ডে কি চলে? বেশিরভাগ সময়টা দেখবেন নেগেটিভ চিন্তার মধ্যে ডুবে থাকেন। তাহলে সেই যে ভাইরাস, সেই ভাইরাস কি করবে? আপনার ব্রেনকে, ব্রেনের নিউরোপ্লাস্টিসিটি, তার কি স্ট্রাকচার গঠন হবে? তো আমাদের এই মাইন্ড, আমাদের সফটওয়্যার, যে সফটওয়্যার দ্বারা আমরা পরিচালিত হই, আমাদের ব্রেন পরিচালিত হই, সেই মাইন্ডকে যদি সঠিকভাবে জানতে পারেন, তাতে যদি অ্যান্টিভাইরাস ইনস্টল করেন, তাহলে নিশ্চিত, আপনি কি বলুন না, আপনি নিশ্চিত নন যে সেই সফটওয়্যার যদি সঠিকভাবে কাজ করে আপনার জীবন বদলাতে পারে, আপনার জীবনে ম্যাসিভ ট্রান্সফরমেশন আসতে পারে। আর এই ভিডিও কোর্সে সেটাই শিখবেন, কিভাবে আপনার এই শক্তিশালী সফটওয়্যারটিকে আপগ্রেডেড করতে হয়। দেখুন, গড বলুন, ঈশ্বর বলুন, ভগবান বলুন, আল্লাহ বলুন, যাই বলুন, আপনি যার প্রতি বিশ্বাসী হন, তিনি আমাদেরকে অত্যন্ত শক্তিশালী একটা ব্রেন দিয়েছেন। কিন্তু তিনি দেখেছেন প্রত্যেকটা মানুষকে সমান নিউরোলজি দিয়ে ব্রেন তিনি পাঠিয়েছেন, কিন্তু তিনি দেখেছেন যে মানুষে মানুষে পার্থক্য হবে কি করে। তো তার জন্য বলতে পারেন একটা সফটওয়্যার ইনস্টল করে পাঠিয়েছেন, মাইন্ড, মন দিয়ে পাঠিয়েছেন। এবং তিনি ঠিকই করেছেন যে এই মাইন্ডকে যে যতভাবে ভালোভাবে পরিচালনা করতে পারবে, তার জীবনে তত সুখ শান্তি আসবে, তার জীবনে তত সাফল্যমণ্ডিত হবে। তাহলে ভাবুন, আমাদের কাছে এত শক্তিশালী একটা সুন্দর জিনিস যখন আছে, তাকে কেন আমরা সঠিক কাজে ব্যবহার করব না? তাকে পরিচালনা করার পদ্ধতি কেন শিখবো না? আর এই জন্যেই আমি বারবার আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে হ্যাঁ, আপনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ধন্যবাদ আপনাকে। পৃথিবীতে দেখুন, আপনার সামনেই বহু মানুষ আছেন যাদের কোনো ইন্টারেস্ট নেই এগুলোকে জানা চেনা, কিন্তু আপনি তাদের থেকে আলাদা। আপনি আর পাঁচটা মানুষের মতো নন, তাই তো এই কোর্সে নিজেকে এনরোল করেছেন। আর ডেফিনেটলি আপনার জীবনে চেঞ্জেস আসবে, ট্রান্সফরমেশন আসবে,
যদি পদ্ধতিটাকে কন্টিনিউ করেন, এই ভিডিওগুলোকে রেগুলার বেসিসে দেখেন। আর আপনার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনাকে আবারও আমার তরফ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন। দেখতে থাকুন, শিখতে থাকুন।